আজকে আমি রুই মাছের একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। এই রান্নাটা করতেও যেমন সহজ তেমন খেতেও খুব সুস্বাদু এবং দেখতেও খুব দুর্দান্ত। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খুব সহজভাবে আমি বানিয়েছি। পুরো রান্নাটাই করব আমি সরিষার তেলে। 3 টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিয়েছি। 3টে মিহি করে কুচি কুচি করে রাখা পেঁয়াজকে বেরেস্তার জন্য দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা 80% হয়ে গেলে 1 মুঠো কিশমিশ দিয়ে ভেজে একটা মিক্সি বলে আমি তুলে নিয়েছি। পেস্ট বানাবো, তার জন্য 8টা কাজু দিয়ে দিলাম। 2 চা চামচ আমি এখানে টক দই দিয়েছি। 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ গোটা সরিষা এবং 1/2 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই রান্নাটা আর কোনো রকম কোনো মশলা লাগবে না, এই একটা মাত্র এই পেস্টটা দিয়েই পুরো রান্নাটা হয়ে যাবে। এর জন্য লাগবে রুই মাছ। রুই মাছের 5টা আমি বড় বড় সাইজের পিস নিয়ে নিয়েছি। ওপর থেকে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন এবং সামান্য সরিষার তেল দিয়ে মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। এবার ওই একই তেলটাকে ভালো করে গরম করতে হবে। তেল থেকে ধোঁয়া উঠে গেলে মাছগুলো ছেড়ে দিতে হবে ভাজার জন্য। মাছটাকে পুরো হাই হিটেই ভাজতে হবে। মাছটা ভাজার সময় কোনো মতে আঁচটাকে লো করলে হবে না, তাহলে মাছটা বসে যাবে এবং মাছটা ভেঙেও যায়। তাই এটাকে ভালোভাবে হাই হিটে লাল লাল করে এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এই আমার লাল লাল করে মাছ ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে আমি একটু তেল অ্যাড করেছি, সরিষার তেল দিয়ে ওই বেটে রাখা যে মশলাটা ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষাবো এবং মশলা থেকে তেল ছেড়ে আসবে ওই পর্যন্ত ভালো করে কষাতে হবে। এই মশলা থেকে তেল ছেড়ে এসেছে, আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং সামান্য ঝোল দিয়ে দিলাম। আমি এখানে মাছটা রান্না করার জন্য ঝোলটা একটু সামান্য ফুটে উঠলেই আমি ভেজে রাখা মাছগুলো ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবং 1 চুটকি এখানে আমি চিনি দিয়েছি। খুব অল্প সামান্য পরিমাণে চিনি দিতে হবে, যে সব রকম মশলাটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিতে হবে। ঢাকনা চাপা দিয়ে হতে দেবো এবং মাঝে একবার নাড়িয়ে দেব। দিয়ে এবার ঢাকনা বন্ধ করে দিলেই তৈরি আমার রুই মাছের এই রেসিপিটি। দেখতেও যেমন অসাধারণ, খেতেও তেমন টেস্টি এই রুই মাছের রেসিপিটি। আশা করি আপনাদের ভালো লেগেছে এই সহজ রেসিপিটি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং কমেন্টস করবেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে।